কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জন নতুন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাম আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কুষ্টিয়া থেকে সহকর্মী মাহতাবুদ্দিন লালন এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন। লালন, জানাবেন কুষ্টিয়ায় হাম পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং হাসপাতালগুলোর কেমন চিত্র? ধন্যবাদ নাফিসা। কুষ্টিয়াতে হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়ছে। গত ২৪ ঘন্টাতে কিন্তু নতুন করে আরো ৩৯ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। তারা বলছে যে এই ৩৯ জন রোগীর অধিকাংশই শিশু এবং তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তারা বলছে যে এখন পর্যন্ত জেলায় প্রায় ৭৭৪ জন হামে উপসর্গ নিয়ে রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে, যে ৮ জনের শরীরে হামের উপসর্গ ছিল বা তারা হাম আক্রান্ত ছিলেন বলে সিভিল সার্জনরা জানিয়েছেন। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে জেলায় যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে হাম ডেডিকেটেড ওয়ার্ডে যারা হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে যাতে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়। সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যে যদিও আসলে টিকা কার্যক্রম শুরু হয়েছে, যেটি ১১ই মে পর্যন্ত চলবে এবং সিভিল সার্জন বলছেন এই টিকা কার্যক্রম বন্ধ থাকার কারণেই কিন্তু আসলে যে হামের যে প্রাদুর্ভাব সেটি নতুন করে দেখা দিয়েছে এবং বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তিনি আশা করছেন যে হামের যে টিকা কার্যক্রম সেটি যেহেতু শুরু হয়েছে সেটি সম্পূর্ণ করা সম্ভব হলে কিছুদিনের মধ্যেই হয়তো হামের উপসর্গ বা আক্রান্তের যে সংখ্যা সেই সংখ্যাটি কমে আসবে। পাশাপাশি যে অভিভাবকদের যে উদ্বিগ্নতা সেটিও আসলে কমে আসবে। তবে আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিলে এই রোগটিকে খুব সহজেই নির্মূল করা সম্ভব। এই ছিল কুষ্টিয়া দিকে। ফিরে যাচ্ছি নাফিসার কাছে। লালন, ধন্যবাদ আপনাকে।